কাকা থামান। কি বেস্তা এই জায়গায়? হ্যাঁ এই জায়গায়। আচ্ছা চলো তুমি নামেন। তাহলে কোন চলেন দিকে যাবা? এদিকে ঘুরে আসি। আপনি অনেকদিন পরে শহর থেকে আসলেন, তাহলে চলো আপনি একটু চলো আমাদের বেস্তা। গ্রামটা একটু ঘুরে দেখেন। আচ্ছা ঠিক আছে বেস্তা। আসেন। আচ্ছা চলো তাহলে আপনি দেখি ভিতর ভিতর থেকে আগে দেখাই নিয়ে আসি। এদিকে যাবা? হ্যাঁ কাকা, চলেন, অনেকদিন পরে তো ঢাকা শহর থেকে আসছেন, তাহলে আমাদের গ্রামে একটু পরিদর্শনটা করেন। চলো চলো বেস্তা চলো। গ্রামটা একটু দেখেছি। এটা এটা কোন দিকে যাওয়া না? যে আপনি এদিকে যাওয়া যাবো, সেদিকে যাওয়া যাবো। সারাদিন কিছুই পাইলাম না, বুঝলাম না বাইশটারা খোঁজ খবর নেয় না কে? বাইশটা দেওয়া আছেন, কোনো খোঁজ খবর আহে কিনা? হ্যাঁ? এটা পার্টি ফুটি পাইলে তো ভালো হইতো। অনেকদিন ধরে কোনো পার্টি পাইতেছি না। ওদিক তো তো কথা গো। ভালো হইতো, হ্যাঁ তাহলে বাচ্চা যা এগুলো তো অনেক হ্যাঁ দিনের এগুলা পুরানা গাছ তাই না? অনেক দিনের আগের গাছ তো হ্যাঁ। এগুলা, তাহলে সরকারি জায়গা চলো। এগুলা। তাহলে কাকা একটু আপনি এদিকে একটু আসা আগান, আমার এক মিনিট ফোন আছে জরুরি, আপনি এক মিনিট কথা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা, কথা বলো। কি ফোন আছে নাকি? আপনার ফোন আছে? হ্যাঁ, শহর থেকে একটা মাল নিয়ে এসেছি, পার্টি নিয়ে এসেছি, বড় ধরনের পার্টি। কি কও? তাই নাকি? ওই বা আমি আছি। আরে না মুরই আছে, অসুবিধা নাই। একটু তাড়াতাড়ি এদিকে আসেন। হ্যাঁ এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে আমো। ওকে ওকে আসতেছি। ওটা তাড়াতাড়ি ওঠো। সেটা অনেকদিন পর আসা গেলো। তবে এলাকাটা কিন্তু ভালোই লাগতেছে। হ্যাঁ ভালোই তো, গ্রাম এলাকা বুঝেন না, গ্রাম শহর থেকে অনেকদিন করে আসেন। হ্যাঁ তাই নাকি? বাইতে ভালা হ্যাঁ। এই লোকটা কারা? এটা আমার আঙ্কেল। আঙ্কেল কই থেকে আইছে আঙ্কেল? শহর থেকে আইছে তো ভাই, অনেকদিন আপনারা পরে। আপনারা এরকম গায়ে হাত দিতেছি কেন ভাই? আসেনি কিছু? ভাই গায়ে হাত দেন কেন? আপনারা কে? কোথায় থাকেন? হ্যাঁ? এই মিয়া কথা কম কোন মিয়া, কই আইছেন আমরা খবর রাখছেন? কই আছেন আমরা খবর ভাই, আছেন নাকি? না ভাই গায়ে হাত দিয়ে কথা বলেন আমরা আপনি। দেখছেন কি গায়ে হাত আঙ্কেরা বান্ডাল বা মেকরে চিনুন আপনি আমারে? ঠিক আছে ঠিক আছে। এই ওই বাইশটা ধরো চিনো রে, আরে ধরো ভাই, দেখি। ভাই, এই নতুন লেটেস্ট এই সাদা দুই আর কিছু আছে নাকি? আরো কিছু আছে? মানিবে কই? আর কিছু লাগবে না, মানিবে কো? ছেড়ে দাও। হ্যাঁ? হ্যাঁ। ভাই, না, মানিবে কেন এটা? আমি কিন্তু কি করব? আমি আরে রাখেন, দর দেখায়েন না। আমি কিন্তু আমি কিন্তু আচ্ছা ঠিক আছে, ওটা আমরা বুঝি না, বাইশটা আইবরা আমি বুঝছি। আমি আইনের লোকের সাথে আমি আচ্ছা ঠিক আছে, আপনি করেন। আপনাদেরকে আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। আমি দেখবো আচ্ছা বাইশটা কাম হয়ে গেছে আইবরা। রেখে দিব আপনাদেরকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে মূলত এই যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মূলত এটা একটা শিক্ষণীয় বিষয় দিয়েই কিন্তু মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য। বর্তমান প্রেক্ষাপটে আমরা যাচাই বাছাই করে দেখতে গেলে অনেক বিশেষ করে পাহাড় অঞ্চলে যারা শহরে সবসময় বসবাস করে থাকেন, এরা সবসময় কিন্তু চার দেয়ালের ভিতরে বন্দি থাকেন একরকম ধরতে গেলে। যারা আইনারা যখন আপনারা ঘুরতে আসে কিংবা কোনো রিসোর্টে যায়, বড় ধরনের কোনো পাহাড় অঞ্চলে যায়, তখন এলাকার কিছু প্রভাবশালী লোকেরা এরকমভাবে ওনাদেরকে হয়রানি করে, ওনাদেরকে মানে যা ক্ষতি করার চেষ্টা করে মূলত। তো যেহেতু আমরা এই বিষয়টি আপনাদেরকে গণমাধ্যমে প্রচার হবে অবশ্যই, যার কারণে আমি আপনাদেরকে শিক্ষণীয় বিষয় ভেবে দিলাম। আপনারা যারা শহরে থাকেন, শহরে থাকার পরেও যারা আপনারা পাহাড় অঞ্চলগুলা কিংবা কিছু কিছু জায়গা শীত মৌসুমে যারা ঘুরতে যান, আমরা আপনারা সকলেই একটু সতর্কভাবে চলাফেরা করব, যাতে করে আমরা যে কোনো জায়গায় গেলে যে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। আমরা ওই রকমভাবে মনে সাহস রেখে, মনোবল রেখে, যাতে করে আমরা চলতে পারি, বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, এর সাহস আমাদের মনে রাখতে হবে। এই জন্য মূলত আপনার এই ভিডিওটি আপনাদের মধ্যে শিক্ষণীয় বিষয় দেওয়ার জন্য আমি আপ্রাণভাবে চেষ্টা করলাম। জানি না কতটুকুভাবে সার্থক হয়েছে কি না, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে মূলত এই যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মূলত এটা একটা শিক্ষণীয় বিষয় দিয়েই কিন্তু মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য। বর্তমান প্রেক্ষাপটে আমরা যাচাই বাছাই করে দেখতে গেলে অনেক বিশেষ করে পাহাড় অঞ্চলে যারা শহরে সবসময় বসবাস করে থাকেন, এরা সবসময় কিন্তু চার দেয়ালের ভিতরে বন্দি থাকে না একরকম ধরতে গেলে। যারা আইনারা যখন আপনারা ঘুরতে আসে কিংবা কোনো রিসোর্টে যায়, বড় ধরনের কোনো পাহাড় অঞ্চলে যায়, তখন এলাকার কিছু প্রভাবশালী লোকেরা এরকমভাবে ওনাদেরকে হয়রানি করে, ওনাদেরকে মানে যাকে ক্ষতি করার চেষ্টা করে মূলত। তো যেহেতু আমরা এই বিষয়টি আপনাদেরকে গণমাধ্যম প্রচার হবে অবশ্যই, যার কারণে আমি আপনাদেরকে শিক্ষণীয় বিষয়ভাবে দিলাম। আপনারা যারা শহরে থাকেন, শহরে থাকার পরেও যারা আপনারা পাহাড় অঞ্চলগুলা কিন্তু কিছু কিছু জায়গা শীত মৌসুমে যারা ঘুরতে যান, আমরা আপনারা সকলেই একটু সতর্কভাবে চলাফেরা করব, যাতে করে আমরা যে কোনো জায়গায় গেলে যে কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। আমরা ওইরকমভাবে মনে সাহস রেখে, মনোবল রেখে যাতে করে আমরা চলতে পারি, বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, এই সাহস আমাদের মনে রাখতে হবে। এই জন্য মূলত আমার এই ভিডিওটি আপনাদের মধ্যে শিক্ষণীয় বিষয় দেওয়ার জন্য আমি আপ্রাণভাবে চেষ্টা করলাম। জানি না কতটুকুভাবে সার্থক হয়েছে কি না, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।